এলাম একটা স্কিন কেয়ার রুটিন নিয়ে। আলোর প্রবলেম মোস্ট প্রবলি হচ্ছে, বোঝা যাচ্ছে। এই যে আমার স্কিন একদম র, নো ফিল্টার, নো কিছু, এই একদম ফাঁকা। খুব তাড়াতাড়ি আমি এটার একটা ব্যবস্থা করবো, কারণ যেহেতু আমি প্রফেশনালি এই কাজটা শুরু করেছি, খুব তাড়াতাড়ি আমি এটা সেট আপ করবো। তো যাই হোক, আমি বেসিক্যালি না এই গরমকালে এই যে অ্যাকনের সমস্যা আছে, তো আমি পছন্দ করি টি ট্রি অয়েল। তো এটা মাইসোরের হচ্ছে, আমরা যখন মাইসোর গেছি মাইসোর প্যালেস থেকে নিয়েছিলাম না এটা। তো আমরা এখানকার লোকাল ব্র্যান্ডও ইউজ করি, স্পেশালি হচ্ছে খাদির। আমার সব থেকে ভালো শ্যুট করে খাদির, কিন্তু এটা আমি একদম আমার চোখের সামনে থেকে আমি মাইসোর প্যালেস থেকে নিয়েছিলাম, স্যান্ডেলের। অদ্ভুত সুন্দর, কিন্তু এর একটা খুব বাজে জিনিস হচ্ছে, স্কিনে যদি একটু প্রবলেম্যাটিক হয় বিভৎস জ্বালা করে। কিন্তু জ্বালা তো সহ্য করতেই হবে, কারণ স্কিন ভালো করতে গেলে জ্বালা সহ্য করতে হবে। বোঝা যাচ্ছে কি? যদি কেউ হেল্প করে দিতে ভালো হতো। যাই হোক, ছোট্ট একটা স্কিন কেয়ার রুটিন। এটা বেসিক্যালি আমি দিনের বেলায় করি, কোনো দিনই আমার স্কিপ হয় না, চরম শরীর খারাপ না থাকলে। এই যে চোখে লাগে আর খুব জ্বালা করে, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা দিতেই হবে। সঙ্গে মেকেও দিই, একটু জ্বালা করে। দিনের বেলায় হলে ডে ক্রিম, আর রাত্রিবেলায় হলে নাইট ক্রিম। যেহেতু এটা নাইট ক্রিম, মানে রাত্রিবেলা, তো আমি নাইট ক্রিমই ইউজ করব। কিন্তু অবভিয়াসলি আমি আগে ময়শ্চারাইজার। তো আমি সবসময় না এই যে ফক্সটেলের এই গ্রিন টি, এটা আমাকে একটু ব্যবহার করতে হয়, 1 ড্রপ, ব্যাস এনাফ। কারণ আমি খুব বেশি ময়শ্চারাইজার ইউজ করতে পারি না, ব্রণর সমস্যা থাকার জন্য। এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তাও একটু কাজ করে। এই যে আমি টি ট্রি অয়েলটা দিলাম, আলোর জন্য হয়তো বোঝা যাচ্ছে না মুখের গ্লোটা। বোঝা কি যাচ্ছে? আলোটা জ্বাললে তো বোধহয় বাইরের আলো হবে না? হ্যাঁ, বাইরের আলো হচ্ছে। চেষ্টা করছি ঘুষে পড়ে দেখানো। এই যে প্লাম্পি এই একটা ব্যাপার, জাস্ট এটা 2 ড্রপস, খুব জ্বালা করে। আর এর জ্বালাটা মেটানোর জন্য এটা। এইবার আসি একটু ময়শ্চারাইজার খুব দরকার। তো যখন উইন্টার হয় আমি যাই ফক্সটেলে, ঠিক আছে। আর এখন গরমকাল, রেনে। তো যখন আমার বাইরে যাওয়ার হয় তখন করি কি, আমি একটুখানি ময়শ্চারাইজার, একটু হয় ফাউন্ডেশন, না হলে বিবি ক্রিম, সিসি ক্রিম যেটা থাকলে সেটা, একটুখানি ফেস বেস, আর ইলুমিনেটিং ক্রিম, এগুলো নিয়ে নিই। আর এইটার পরে জাস্ট অ্যাপ্লাই করি সানস্ক্রিন অ্যাপ্লাই করা, এগুলোকে নিয়ে সব একসাথে নিয়ে মুখে অ্যাপ্লাই করে বেরিয়ে যায়। কারণ গরমকালে আমি খুব অ্যাভয়েড করি পাউডার, যা হিজিবিজি হয়ে যাবে, ওটা আর একদিন দেখাবো। তো আমি এটাও খুব সামান্য, আমাকে লোকে কিপটে বলতে পারে, আমার কিচ্ছু যায় আসে না, আমি এতটুকুই ইউজ করি। আমার এতটুকু ময়শ্চারাইজারই যথেষ্ট। লোকে এই আঙুল ঘুরে ঘুরে দেখায়, আমি ভাই খুব কিপটে। কারণ হচ্ছে এর বেশি ইউজ করলে
অলরেডি আমি একটা অয়েল ইউজ করেছি, অলরেডি আমি একটা ফক্সটেলের, ওটাও ময়শ্চারাইজার কিন্তু ওটা জেল বেস, ওটা ইউজ করে ফেলেছি। তারপরে এই ক্রিম বেসটা, এটা অসম্ভব তুলতুলে করে। হ্যালো, আমি না ভোরে ভোরে ক্রিম মাখতে একদম পছন্দ করি না, আর খুব বেশি অয়েল থাক সেটাও আমি পছন্দ করি না। তো কিছুটা start to mattify. Is it visible? বোঝা যাচ্ছে? অনেকে আমাকে বলে দিদি তুমি নাইটি পরে কেন দেখাচ্ছ, সেজে গুজে এসে দেখাতে পারো। ভাই যেদিন সাজার মুড থাকে ফুল সেজে গুজে মেকআপ করে আসি। আর বিশেষ করে আমি ওদিকে চিকেন স্টু করছি, একদিকে ওটস করছি, একদিকে ভাত করছি, এর মধ্যে প্রচণ্ড মাথার যন্ত্রণা, পেন কিলার খেয়েছি, খেয়ে মনে হলো দেখো এটা আমাকে অন ক্যামেরায় হোক আর অফ ক্যামেরায় হোক এই রুটিনটা আমাকে ফলো করতে হবে, কারণ স্কিন মাস্ট। আমি যে প্রফেশনে আছি আমার স্কিনটা আমার খুব দরকার, এটা আমি অফ ক্যামেরা হলেও করতাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি কারো কাজে লাগে, কেউ যদি একটু মোটিভেট হয়ে নিজের স্কিনের খেয়াল রাখে, নিজের স্কিনটাকে একটু গ্লোই করে। আর হ্যাঁ, এই মাসাজটা না খুব জরুরি। অনেকে অনেকগুলো স্ট্রোক ইউজ করে, বাট আমি সিঙ্গেল স্ট্রোক ইউজ করতে খুব ভালোবাসি। এই যে এখানে ধরো, এখানে ধরো, দেখো মেকআপেরও কোনো রুল নেই, আর প্রেসার পয়েন্টে প্রেসার করলেই যথেষ্ট। এখানে এই যে এখানে এখানে জাস্ট এরমভাবে নিয়ে এরমভাবে তোলো, সব কিছু আপলিফটেড, এরকম করতে থাকো রিপিটেশনে, এরকমভাবে করতে থাকো, জ লাইন লিফট করতে থাকো, অটোমেটিক গ্লাস কামস আউট। দেখছো মনে হচ্ছে আমি গ্লাস লাগিয়েছি, ইজন্ট ইট? ইয়েস। হয়তো ব্রণ উঠেছে, আবার এখানে একটা স্পট করবো। কদিন যা রোদের মধ্যে ঘুরেছি, এটা হওয়ারই ছিল। তো এই পর্যন্ত। এবার আমার মনে হতে পারে দিদি হাতে কিছু লাগাবে না, লাগাবো। কী লাগাবো? আমার স্কিন খুব অয়েলি, কী লাগাই? আমি অ্যাকচুয়ালি না স্নান করার সময় অলিভ অয়েলটা ইউজ করে নিই, ওই জন্য আর নতুন করে কিছু লাগাই না। অ্যাকচুয়ালি আমি স্কিপই করে দিই। তবে ওয়াটার বেস পন্ডসের এই যে এটা খুব ভালো, এটা না মেকআপে হেভি কাজ দেয়, হাইড্রেট করে, খুব ভালো। হ্যাঁ, আমাকে কি অ্যাপিলাইজার আছে, অ্যাকোয়া ব্লাস্ট আছে, তার কাছে হয়তো মনে হবে এটা কিছু নয়, কিন্তু ভাই আমার খুব ভালো লাগে, আমার তো হেভি কাজে লাগে। কখনো নেক এরিয়া অ্যান্ড হাত ভুলবে না, তুমি যাকে ভুলবে না সেও তোমাকে ভুলবে না, রিমাইন্ডিং। আর দেখো কত বড় বড় গাড্ঢা পড়েছে, শোনো এটা আমার কন্যার কাজ, এটা কোনো কালার নয়, হ্যাঁ এটা আমার একটা লিপস্টিক ছিল ম্যাকের, সেটাকে একটু খুঁটরেছে, ওই ডিওয়াই হ্যাকগুলো দেখে, এর মধ্যে জাস্ট একটুই অ্যাড করেছে, আর তার মধ্যে একটু আইশ্যাডো অ্যাড করেছে। এটা ক্লিয়ার লিপ অয়েল ছিল, ঠিক আছে, দিয়ে এই কালারটা বানিয়েছে, লাগালেই বুঝতে পারবে ক্লিয়ার। সেটা এটাতে কোনো কালার আসে না।
নো প্লাম নো কালার। ক্যামেরায় জানি মনে হচ্ছে যেন একটু একটু কালার আছে, দেখি। একটু একটু কালার মনে হচ্ছে, বাট কোনো কালার নেই। এই যে আফটার স্কিন কেয়ার এরকম, চোখ মুখে এরকম গাড্ডা। যাই হোক, তো এই পর্যন্ত স্কিন কেয়ার রুটিন। আলোর বড়ই অবস্থা, কিছুদিন একটু সহ্য করে নিন। রিং লাইটটা আমার আছাড় খেয়ে মনে হচ্ছে গেছে, আবার হয় কিনতে হবে, না হয় লাইটের ব্যবস্থা করতে হবে। আমি মডিফিকেশন করছি। আর আপনাদের সবার রিকোয়েস্টে আবার কালকে ভিডিও দিয়েছি, আজকে আবার সকালে ভিডিও দিয়েছি। কাজের ভিডিও প্রচুর আসবে, এবং যারা যারা মানে ইচ্ছুক এই কাজগুলো করাতে, হাতের কাজগুলো করাতে, এখন সবাই মানে ম্যাক্সিমাম লোকেরই ইচ্ছে যে হাতের কাজ করানো। তো আমি খুব রিজনেবল প্রাইসে হাতের কাজ করি, কারণ আমি কাজটা করতে ভালোবাসি এবং অনেকে আছেন যারা পড়তে ভালোবাসেন। তাই আমার ইচ্ছা এবং আমার লক্ষ্য হলো যে ঠিক আছে, লাভ নাই কমই করলাম, কিন্তু সকলের ইচ্ছে পূরণ হোক। আর আমিও মেকআপ আর্টিস্ট, এমন অনেকেই আছে যাদের ইচ্ছে আছে কিন্তু হয়তো সামর্থ্যটা, শুনতে হয়তো অড লাগবে, প্লিজ কিছু মনে করবেন না, আমি জোরাত করে ক্ষমা চাইছি, হয়তো যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। এমন অনেকেই আছেন যাদের হয়তো সামর্থ্যটা অতটা নেই কিন্তু ইচ্ছেটা আছে। হ্যাঁ, তাদেরকে আমি অত কস্টলি প্রোডাক্ট দিয়ে হয়তো সাজাতে পারবো না, বাট এতটাও জঘন্য করে আসবো না যে তার স্পেশাল দিনটা স্পয়েল হয়ে যাবে 1-1.5 ঘন্টার মধ্যে, বা 1-1.5 ঘন্টা কেন বলছি, 5-7 ঘন্টার মধ্যে তার মেকআপটা নষ্ট হয়ে যাবে। তো যারা আছো কম বাজেটের মধ্যে সাজতে চাইছো, সবাই নয়, জোরহাত করে বলছি সবাই নয়, কারণ প্রোডাক্ট প্রচণ্ড কস্টলি, সবাই জানো একটা লিপস্টিকেরও কত কস্ট আছে। তো যাদের সত্যি করেই সামর্থ্য নেই এবং ইচ্ছুক, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, তাদের জন্য আমি আছি। এর বেশি আমি আর কি বলবো। ধন্যবাদ।